হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে কিছু রান্নাবান্নার ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো কি হচ্ছে এখানে। এই যে ১ম এ কতগুলো পুঁটি মাছ দেখলে, কচু দেখলে, আরো কত কি দেখবে, ওয়েট করো। করলা দেখলে, এখানে মাছগুলো আমি ট্রাই করছিলাম কেটে নেওয়ার। কিন্তু আমার দ্বারা পসিবল না এতগুলো মাছ কাটা। আমার একটা মাছ কাটতে আধা ঘন্টা লেগে যাচ্ছিল। আমি তোমাদের আবার একটু স্টাইল করে দেখাচ্ছিলাম এভাবে কাটতে হয়। পরে আমার মা আমার হাবভাব দেখে আমাকে উঠিয়ে দিয়ে নিজেই মাছ কাটতে বসে পড়লো। দেখো সবকিছু রেডি, মাছ ধুয়ে নিল, এখানে সবজিগুলো কেটে নিল। করলা, কচু, দুধ কচু আমরা বলি যেটাকে, ইলিশ মাছ। এখানে আবার চা বানিয়ে দিল। মা আর আমি চাল ভাজা দিয়ে চা খেয়ে নিলাম। দেন কি হবে, চুলায় ভাত বসিয়ে দিল। এখন রান্নার পালা, ভাত হয়ে গেছে। এখন মাছগুলো আবার ভালোভাবে ধুয়ে নেবে। দেন অনেকগুলো তো এখানে পুঁটি মাছ ২ ভাবে ২ ভাগে ভাগ করে নিল মাছগুলো। বড়গুলো রান্না করবে, আর ছোটগুলো আমার জন্য ভাজা করবে। দেখতে থাকো। এই যে কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে দিল, গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিবে। এভাবে কে মাছ ভাজা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে পারো। গাইস, অন্য ভিডিওতে মানে অন্য যারা ভিডিও করে বা ব্লগার তাদেরকে কি সুন্দর বলো তোমরা সবাই যে অমুক ভিডিও দেখতে চাই, তমুক ভিডিও দেখতে চাই। আমারও তো মনে হয়, আমারও তো আশা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও নিয়ে আসো, আমরা দেখব। বাট না, তোমরা আমার ভিডিওগুলো দেখোই না। কি করবো গাইস, আমি তো ভেঙে পড়ি মাঝে মধ্যে, ভিডিও দেব কি দেব না। এত বড় একটা পেজ, বাট তোমরা কেয়ারই করো না। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মা আমাকে খেতে দিয়ে দিল। এখন এখানে বাকি যে জিনিসপত্র আছে সেগুলো রান্না করা হবে। কি জল-টল দিয়ে দিল। উম এখানে আরো জল দিয়ে দিল। এখন মনে হয় দুধকচু দিয়ে ইলিশ মাছটাই রান্না হবে। কে দুধকচু দিয়ে ইলিশ মাছ ভালোবাসো? কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভাল লাগে। দুধকচু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে। ইলিশ মাছ দিয়ে তো অসাধারণ। এখন কি রান্না করবে? এই তো দুধকচু তো এখন। পুঁটি মাছটা আগে রান্না করে নিয়েছে। সরি গাইস, আমার ভুল হয়ে গেছে বলতে। দেখো লুকটা কত সুন্দর পুঁটি মাছের। এরকম পুঁটি মাছ কে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেন এখানে ইলিশ আর কি ওখানে ওটা? ইলিশ আর কচু। এখানে আমি যেটা করি, সপ্তাহে ২-৩ দিন নিমপাতার গুঁড়ো খাওয়ার চেষ্টা করি, মানে নিমপাতার ভর্তা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। ১ম এ গরম ভাতের সাথে এটাকে মাখিয়ে নিয়ে গপ করে খেয়ে নিই। তোমরাও খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। এই যে খাওয়া কমপ্লিট, এখন আমি বাকি তরকারি দিয়ে খেয়ে নেব। কতগুলো ভাত খেয়েছি গাইস, রান্না-বান্না যা হয় অসাধারণ। আমি রান্না করলে আমি নিজেই মুখে দিতে পারি না। বাট আমার মা রান্না করলে সেটা অসাধারণ হয়ে ওঠে কিভাবে আমি জানি না। এখানে আমি এক করে সবগুলো খেয়ে নিলাম। এখন আবার ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছটা যে অপূর্ব হয়েছিল গাইস। গাইস, জীবনে যা আছে সুখ দুঃখ ওসব পরে হবে, আরে খেয়ে নেবে। ভালো মন্দ না খেলে কিভাবে এসবের সাথে মোকাবেলা করবে গাইস? তাই জন্য ভালো মন্দ খেয়ে বাঁচতে হবে। ঝড় বৃষ্টি ওসব জীবনে আসবে, বুঝলে গাইস? দেখো আমার মতো করে এভাবে খেয়ে নেবে, দেখবে পেট ভরা থাকলে, দেখবে মনও ভালো থাকবে। দেখো কিভাবে ভাত খেয়ে নিলাম, একদম কমপ্লিট ৩-৪ প্লেট অনায়াসে শেষ করে দিলাম।